আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3 এর কিছু ম্যাথ সলভ করে দেব। তোমরা জানো আমাদের জেইচআর ম্যাথ হাবে অনার্স প্রথম বর্ষের মেজর 3টি ম্যাথ সাবজেক্টে এবং যারা নন মেজর গণিতে আছো অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তাদের জন্য নন মেজর গণিত, ফান্ডামেন্টাল এবং ক্যালকুলাস 1 আমাদের পেইড ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা গণিতকে উপভোগ করতে চাও, গণিতকে মনের মাধুরী দিয়ে শিখতে চাও, তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমরা অতি যত্ন সহকারে একদম ক্লাস নোট সহ সবকিছু দিয়ে থাকি। তো চলো আজকে আমরা বেশি কথা এখন না বলে আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমরা 3A চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। আমাদের এক্সাম্পল সাথে বলছে মূল নিয়মে লন সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। এখন কথা হচ্ছে এই অন্তরক সহগটা কি আমরা 3B চ্যাপ্টারে আসলে খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা ইন্টারমিডিয়েটেও কিন্তু অন্তরীকরণ সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, তো তারপরেও আমি একদম বেসিক লেভেল থেকে পড়ানোর চেষ্টা করব। তো তোমরা আশা করি মোটামুটি জানো যে অন্তরীকরণের ক্ষেত্রে এই যে ডিএক্স যদি আমাদের সাইন এক্স থাকে তাহলে তোমরা জানো যে আমরা কস এক্স লিখি। যদি ডিএক্স তোমার ট্যান এক্স থাকে তাহলে আমরা লিখি কি সেক স্কোয়ার এক্স। এখন ডিএক্স সাইন এক্সকে অন্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে, করে পাইলাম কি কস এক্স। ট্যান এক্সকে অন্তরীকরণ করে পাইলাম সেক স্কোয়ার এক্স, বা ডিডিএক্স মনে করো এই 3x⁴, তাহলে কত আসলো তোমার 3 4 12 x⁻³ এই যে এই ফলাফলটা আমি পাইলাম, এই ফলাফলটা কিসের সাহায্যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফলাফলটা পাইলাম। এই ফলাফলটা আদৌ সত্য কিনা বা ঠিক আছে কিনা সেটাকে অন্তরীকরণের সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। তো 3B চ্যাপ্টারে আমরা তোমরা যারা অন্তরীকরণ পারো না বা অন্তরীকরণকে ভয় পাও তারা আমরা এর পরবর্তী লেকচারে যে 3B শুরু করব, সেখানে অত্যন্ত বিস্তারিত আকারে ব্যাখ্যা সহ অন্তরীকরণ শিখাবো, কোনো ভয়ের কারণ নাই। এই 3A চ্যাপ্টারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা যদি 3A চ্যাপ্টারটা স্কিপ করো। তবে যারা খুবই ভালো প্রস্তুতি নিতে চাও বা বেসিক সহ শিখতে চাও তারা আজকের এই লেকচারটি তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো যে ডিএক্স সাইন এক্স কে অন্তরীকরণ করে কস এক্স, ট্যান এক্স কে অন্তরীকরণ করে সেক স্কোয়ার এক্স, 3x⁴ কে অন্তরীকরণ করে 12x⁻। তো এইগুলো কিভাবে আসছে, এগুলো সত্যতা যে কিভাবে যাচাই করা যায় সেটা অন্তরীকরণ যে আমাদের সংজ্ঞা আছে সেটার সাহায্যে তোমার যে নির্ণয় করা যায়। এখন দেখো তোমাদের প্রশ্নতে বলছে যে মূল নিয়মে লন সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। তো লন সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করার আগে তোমাদের শিখার জন্য আমরা তো এইটা সলভ করবই, ঠিক আছে। লন সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করে দিবই, কিন্তু তার আগে আমরা যেটা শিখব সেটা যে সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করব। অন্তরক সহগ নির্ণয়, ঠিক আছে। কেমন করে তোমার মূল নিয়মে দেখো সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় তোমার সহগ সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয়, ঠিক আছে। তোমার নির্ণয় তোমার মূল নিয়মে, এখানে নির্ণয়টা জায়গায় হয়ে গেছে তার জন্য মিলতেছে না, ঠিক আছে। নির্ণয় এখানে আমরা নির্ণয়টাও লিখে দিই। দেখো সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় কি, মূল নিয়মে। এখন প্রশ্ন আমি এটা কেন করাচ্ছি, তুমি এই প্রথম অংশটা তুমি যদি বুঝতে পারো, সাইন এক্স এর অন্তরক সহগটা তুমি যদি নির্ণয় বুঝতে পারো ভালোভাবে, তাহলে লন সাইন এক্সটা করতে তোমার খুবই সহজ হয়ে যাবে।
বা শুধু সাইন এক্স না, কস এক্স ট্যান, তোমার যে কস এক্স ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স, তোমাদের 3A চ্যাপ্টারে দেখবে আরো অনেকগুলো আছে। তো এইগুলো আমাদের পরীক্ষায় আসে না, এইগুলো এই কারণে আমরা তোমার যে করাই না। তো তুমি যদি সাইন এক্সটা একটা শিখে নাও ভালো করে, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি তখন বই দেখে সবগুলো সলভ করতে পারবা। কিন্তু তোমাকে প্রথমটা আগে শিখতে হবে যেটা আসলে কিভাবে হচ্ছে। তো তো হচ্ছে দেখো, আমরা এটা হচ্ছে বোঝার চেষ্টা করি। তোমার হচ্ছে মনে করো আছে যে সাইন এক্স এর আমরা অন্তরক তোমাকে অন্তরক সহগ নির্ণয় করতে দিয়েছে। এখন এটার আমরা সলিউশন করব। আমরা কিন্তু এখনো এটাকে সলিউশনে যাইনি, লন সাইন এক্স এর সলিউশনে যাইনি। আগে সাইন এক্স এরটা আমরা করে নেব, তারপরে দেখো সলিউশন। আমরা হচ্ছে তোমরা হচ্ছে ধরে নিব, প্রথমে নিয়মটা হচ্ছে ধরে নিব। ধরি ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স। তোমরা জানো যেটাই হচ্ছে ওয়াই এর মান সেটাই হচ্ছে এফ অফ এক্স এর মান। এই সাইন এক্সকে আমরা এফ অফ এক্স একটা ফাংশন আকারে ধরে নিব যে ওয়াই, আর আমরা জানি যেটা হচ্ছে ওয়াই সেটা হচ্ছে এফ অফ এক্স, ইকুয়াল ধরে নিলাম সাইন এক্স। তাহলে ধরে নিলাম এই সাইন এক্সকে এফ অফ এক্স বা হচ্ছে ওয়াই। তাহলে কি তুমি এক্স এর সাথে এইচ যোগ করবা, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল সাইন কত হবে বলো তো? এক্স প্লাস এইচ হবে না? এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এফ অফ এক্স প্লাস এইচ নিলাম, সেটা আমি এই দ্বিতীয় লাইনে গিয়ে তোমাদের যে ব্যাখ্যা দিচ্ছি। আপাতত তুমি এখানে খেয়াল করো, দেখো ওয়াই ইকুয়াল আমরা লিখেছি এফ অফ এক্স, এক্স এর সাথে দেখো এইচ যোগ করেছি, এই এক্স এর সাথে এইচ যোগ করেছি এক্স প্লাস এইচ। তাহলে তোমার ডান পাশেও কি হবে, এক্স এর সাথে এইচ হচ্ছে তোমার হচ্ছে যোগ হবে, ঠিক আছে না? এখন প্রশ্ন এফ অফ এক্স প্লাস এইচ এর মান কেন নির্ণয় করলাম সেটা আমরা হচ্ছে তোমার হচ্ছে বলছি। দেখো এবার অন্তরীকরণের সংজ্ঞা হতে পাই, অন্তরীকরণের সংজ্ঞা হতে পাই। আমরা অন্তরীকরণের সংজ্ঞা হতে কি পাই বলতো? ডিওয়াই বাই ডিএক্স আমরা হচ্ছে লিখতে পারি না? ডিওয়াই বাই ডিএক্সটা কি একবার অন্তরীকরণ না, বা অন্তরীকরণের তোমার হচ্ছে মূল যে ফাংশন সেটা না? আমরা 2C চ্যাপ্টারে কিন্তু অন্তরীকরণ যোগ্যতা দিয়ে সূত্র শিখি নাই। তো ওই হচ্ছে অন্তরীকরণের সূত্রটা এখানে লিখতে হবে যে লিমিট এইচ টেন্ডস টু 0। তবে এখানে 0 প্লাস মাইনাস হবে না। কেন প্লাস মাইনাস হবে না? কারণ আমরা বাম ডাম উল্লেখ যেহেতু করবো না, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 তোমার হচ্ছে থেকে যাবে। এখন এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ হচ্ছে কত বলতো? এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা 2C চ্যাপ্টারে শিখেছিলাম এ প্লাস এইচ, মানে এ বিন্দুতে ছিল, তাই এখানে যেহেতু এক্সটা চলক আকারে আছে, তাই আমরা এই যে এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় এইচটা বসাই দিয়েছি, এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স। তাহলে দেখো এই যে এফ অফ এক্স এর মানও তোমার হয়ে গেছে এফ অফ এক্স প্লাস এইচ এর মানে, যে এখানে আমরা বের করে নিয়েছি। তাহলে এইবার তোমরা বুঝতে পারলা যে কেন আমরা এক্স প্লাস এইচ এর মানটা বের করেছি। এই যে তোমার এখানে লাগবে, তার জন্য সেটা আমরা আগেই তোমার হচ্ছে বের করে নিয়েছি, ঠিক আছে? এখন দেখো, এখন লিমিট আমরা এরপরে হচ্ছে এখান থেকে লেখা শুরু করব। দেখো যে লিমিট এইচ টেন্ডস টু 0 আছে সেটা হচ্ছে লিখে দেবো, ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু হচ্ছে 0 আছে লিখে দিলাম। এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত বলতো? সাইন হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান কত? সাইন এক্স, ঠিক আছে? এ হচ্ছে সাইন এক্স হচ্ছে লিখে দিলাম, ডিভাইডেড বাই কত বলতো? এইচ, ঠিক আছে? এই যে দেখো এখানে আমি দুইটা সূত্র কিন্তু তোমাদের আগেই লিখে রেখেছি, কেন? যাতে তোমাদের সুবিধা হয়। এই এই অধ্যায় করার সময় তোমরা এই দুইটা সূত্র সুন্দর করে হচ্ছে উঠায় নিবা, যে 3A চ্যাপ্টার করতে গেলে এই দুইটা সূত্র তোমার হচ্ছে লাগবে এই কারণে। এখন দেখো লিমিট এইচ টেন্ডস টু হচ্ছে 0, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, এটাকে আর কিছু করা যাবে না। তাহলে দেখো সাইন এই পুরোটুকুকে তুমি মনে করো সি, মাইনাস সাইন এই এক্স কে মনে করো ডি। তাহলে দেখো তো কোন সূত্রটা আমাদের বলছে? প্রথম সূত্রটা দেখো, সাইন সি মাইনাস সাইন ডি। দেখো এই যে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এক্স প্লাস এইচ কে আমরা ধরে নিলাম সি, আর এক্স কে ধরে নিলাম কি? ডি। তাহলে এখন আমরা এই প্রথম সূত্র অনুযায়ী তাহলে কি লিখতে পারি বলো, আমাকে বলো তো? তাহলে 2 cos সি প্লাস ডি। তাহলে আমরা এই যে দিলাম, তাহলে 2 cos সি প্লাস ডি, সি মানে কি? এক্স প্লাস এইচ। তাহলে এই যে এক্স প্লাস এইচ
সি সি প্লাস ডি, যেহেতু তাহলে ডি এর মান কত এক্স, তাহলে এই এক্স তোমার হচ্ছে বসে গেল। বাই আছে কত 2, তাহলে এই বাই হচ্ছে আমরা 2 হচ্ছে লিখে দিলাম, ঠিক আছে। তারপরে ইনটু আছে, ইনটু দিলাম। সাইন, সাইন হচ্ছে কত সি, সি মাইনাস ডি, সি এর মান কত বলো এক্স প্লাস এইচ, তাহলে এই যে এক্স প্লাস, এই এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে ডি, তাহলে মাইনাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2। আমার এখানে তোমার হচ্ছে জায়গা কম, এই কারণে একটু অসুবিধা হলো। এরপরে দেখো আমরা আমরা এই লাইনের পর এখান থেকে হচ্ছে লেখা শুরু করব। দেখো দেখো এবার দেখো, তাহলে আমরা এখানে হচ্ছে লিমিট লিখবো। হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু হচ্ছে 0, এই যে এখানে 2টা হচ্ছে থেকে গেল, 2 cos এক্স প্লাস এইচ। এই যে দেখো এখানে আমি এই হচ্ছে লাইনটা এখানে আবার হচ্ছে উঠাচ্ছি। দেখো এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন, সাইন হচ্ছে এই এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কত এক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এইটা লাইন তোমরা আবার হচ্ছে বোঝার চেষ্টা করো। দেখো মনে করো এটা আমাদের লাইন শেষ। এখন দেখো সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 cos, তাহলে এই যে 2 cos, cos হচ্ছে লিখলাম। দেখো সি প্লাস ডি, সি এর মান কত এক্স প্লাস এইচ, তাই যে এক্স প্লাস এইচ হচ্ছে বসাই দিলাম। তারপরে যে প্লাস ডি আছে, ডি এর মান কত এক্স, তাই যে প্লাস এক্স বসাই দিলাম। তারপরে সাইন আছে, সাইন বসালাম। তারপরে সি মাইনাস ডি, সি মানে কত এক্স প্লাস এইচ মাইনাস ডি, ডি এর মান কত এক্স, তাই এক্স হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম। আর এখানে বাই আমাদের এইচ আছে। এবার দেখো লিমিট এইচ টেন্স টু হচ্ছে 0, এই 2 কে আমরা এইচ এর হচ্ছে নিচে নিয়ে চলে আসলাম, এইচ বাই 2, ঠিক আছে। এখানে হচ্ছে কস আছে, কস হচ্ছে লিখে দিলাম। এবার দেখো এক্স আর এক্স কত হলো বলো তো 2x, এক্স আর এক্স 2x, আর এই যে এখানে আছে এইচ প্লাস হচ্ছে এইচ এ বাই হচ্ছে 2, তোমার হচ্ছে লিখে দিলাম, ঠিক আছে। ইন্টু সাইন আছে, সাইন দিলাম। এই মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকলো কত বলো তো এইচ বাই 2, ঠিক আছে। আর এই 2 কে আমরা এই এইচ এর নিচে হচ্ছে তোমার হচ্ছে নিয়ে চলে আসলাম। এইবার দেখো এই লিমিট, ঠিক আছে, এইচ টেন্স টু হচ্ছে 0, এখানে হচ্ছে কস আছে, কস দিলাম। এই 2 আর এই 2 যদি কেটে দিই তাহলে কি হবে বলো, 2 আর 2 কেটে গেল, শুধু এক্স থাকবে এখানে, আর এইচ এর নিচে 2টা থেকে গেল, তাহলে এইচ বাই 2 থাকলো। আর এখানে ইন্টু সাইন আছে, সাইন হচ্ছে দিয়ে দিলাম এই এইচ বাই 2, বাই হচ্ছে কত বলো এই এইচ বাই 2, এই যে এইচ বাই 2 তোমার হচ্ছে থাকলো। এখন এখন হচ্ছে খেয়াল করো, এখন খেয়াল করো, আমরা এবার এদিক থেকে লেখা শুরু করব। দেখো এখানে কি আছে, কি এখন লিখি দেখো, লিমিট, লিমিট আছে লিখে, লিমিট লিখলাম এইচ টেন্স টু 0 হচ্ছে তোমার হচ্ছে লিখে দিলাম। এবার এই যে সাইন এইচ বাই 2 আর এই যে এইচ বাই 2টা আমরা একসাথে লিখবো, এই সাইন এইচ বাই 2 বাই হচ্ছে এইচ বাই 2, এই সাইন এইচ বাই 2 আর এইচ বাই 2টাকে আমরা এখানে হচ্ছে লিখলাম। এরপরে আমরা আলাদা করে তোমার হচ্ছে লিমিট দেব, ঠিক আছে। গুণ আকারে থাকলে একাধিক লিমিট লিখলে কোনো অসুবিধা নাই। লিমিট এইচ টেন্স টু হচ্ছে 0, কত আছে আমাদের বলো তো কস, কস এক্স প্লাস এইচ, এক্স প্লাস এই এইচ বাই হচ্ছে কত 2। দেখো এখানে ভালো করে লিমিট এইচ টেন্স টু 0 হচ্ছে লিখেছি। এই যে সাইন এইচ বাই 2, এইচ বাই 2 এখানে এই সাইন এইচ বাই 2 আর এইচ বাই 2টা এখানে হচ্ছে লিখে দিয়েছি। এবার cos x প্লাস এইচ বাই 2, cos x প্লাস এইচ বাই 2টা এখানে হচ্ছে লিখে দিয়েছি। গুণ আকারে যদি থাকে তাহলে একাধিক লিমিট হচ্ছে তোমার লেখা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ইকুয়াল দিয়ে এবার এখানে লিখবো। দেখো এবার এই পুরোটার মান হয়ে যাবে কত জানো, এই অংশটুকুর মান হয়ে যাবে 1, এই অংশটুকুর মান হয়ে যাবে 1 গুণিত এই অংশটুকু কেন 1 হচ্ছে আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো লিমিট এইচ টেন্স টু 0, তুমি এইচ এর মানটা হচ্ছে বসায় দাও এখানে, তাহলে কস আছে, আমরা কস, এই কস তোমরা হচ্ছে লিখে ফেললাম। এখানে এক্স আছে, এক্স হচ্ছে লিখে ফেললাম। প্লাস আছে, প্লাস লিখে ফেললাম। এইচ এর মান কত 0, তাহলে 0 বাই 2, ঠিক আছে না। এখন প্রশ্ন হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2, সাইন এইচ বাই 2 বাই হচ্ছে এইচ বাই 2 সমান 1 কিভাবে হলো।
আমাদের একটা সূত্র আছে, এর আগেও তোমাদের দেখাইছি, যে যদি এরকম হয় লিমিট এইচ টেন্স টু, না সরি, লিমিট থেটা টেন্স টু 0 এ সাইন থেটা বাই থেটা সমান হচ্ছে কত 1, তাহলে তুমি এই থেটাকে এ থেটার জায়গায় এইচটা হচ্ছে কল্পনা করো। দেখো এইচ টেন্স টু 0 সাইন h/2 বাই হচ্ছে h/2, এইটুকুর মানকে আমরা কি হচ্ছে ধরে নিলাম 1। তো যে ধরে নিলাম না, এই যে আমাদের সূত্র আছে, এটা তোমরা হচ্ছে সাইড নোট দিয়ে তুমি হচ্ছে লিখে দিতে পারো, যে যেহেতু লিমিট থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা সমান হচ্ছে 1, তাই আমরা লিমিট এইচ টেন্স টু 0 এই সাইন এই h/2 কে তুমি থেটা হচ্ছে ধরো, দিয়ে এর মান হয়ে গেল 1। তাহলে এরপরে দেখো আমরা এদিক থেকে হচ্ছে লেখা শুরু করব। দেখো এখান থেকে লিখবো, তাহলে 1 আছে, 1 এখানে তোমার হচ্ছে বসায় দিলাম, এখানে যে গুণ আছে গুণও হচ্ছে বসায় দিলাম cos x, তাহলে এই cos হচ্ছে লিখলাম x। 0 বাই কোনো কিছু, 0 বাই যদি ছোট বড় যত সংখ্যা প্লাস মাইনাস থাকুক না কেন কি হবে, 0ই হবে না, তাহলে প্লাস কত তোমার হচ্ছে 0, তাহলে 1 এর সাথে যাই গুণ করো 1ই, তাহলে cos x প্লাস 0 মানে কত xই থাকছে, তাহলে শুধুমাত্র cos x। আমরা মূল নিয়মে কাকে অন্তরীকরণ করলাম বলতো, sin x। আমরা যখন সূত্র মুখস্থ করি যে sin x এর অন্তরীকরণ cos x, tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x, এগুলো আসলে সূত্র, কিন্তু সেগুলো কিভাবে এসেছে, এই যে দেখো sin x কে অন্তরীকরণ করে মূল নিয়মে অন্তরীকরণ করে আমরা cos x পেয়েছি। তাহলে আমরা যে sin x এর অন্তরীকরণ সমান cos x মুখস্থ করি, তাহলে এটা ঠিক, তাই না? তাহলে দেখো ঠিক আছে, তাহলে এই একইভাবে একই প্রসেসে তোমাকে যদি বলা হয় যে cos x এর অন্তরীকরণ করো তোমার হচ্ছে মূল নিয়মে, tan x এর অন্তরীকরণ করো মূল নিয়মে, তোমার হচ্ছে e⁻x এর অন্তরীকরণ করো মূল নিয়মে, তাহলে পারবা না? এখন শুধুমাত্র কোথাও না পারলে বইয়ের একটু সহযোগিতা নেবা, এটা তুমি যদি অধিক শিখতে চাও তাহলে। আপাতত আমাদের যেহেতু পরীক্ষায় আসে না, তাহলে আমাদের কি সূত্রগুলোই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন দেখো, এখন তাহলে তোমাকে যদি cos x দেওয়া হয়, তাহলে আশা করি তুমি হচ্ছে পারবা, এটা আমার 100% তোমার হচ্ছে কনফিডেন্স আছে, আমি হচ্ছে যেভাবে শেখালাম। তাহলে cos x এর অন্তরীকরণ আমরা জানি কি মাইনাস সাইন এক্স, তা তোমার দেখবা যে উত্তর মাইনাস সাইন এক্স চলে এসেছে। tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x, উত্তর দেখবা sec স্কয়ার x চলে আসবে। e⁻x এর অন্তরীকরণ e⁻x, এটাকে মূল নিয়মে করলে কি আসবে, e⁻x আসবে। এখন আমরা 7 নম্বর এক্সাম্পলে যাই। দেখো লেখা আছে মূল নিয়মে লন সাইন x এর অন্তরক সহগ নির্ণয় করো মূল নিয়মে। তাহলে দেখো একই হচ্ছে প্রসেস, এখানে একটু শুধুমাত্র হচ্ছে বেশি একটু আমাদের করতে হবে, তো সেটার জন্য আমি প্রথম অংশটুকু আগে হচ্ছে বুঝাই দিলাম। আর সাইন এক্স এর অন্তরীকরণটাও কিন্তু এই যে এই অংশে আলাদা করে লাগবে, এই কারণে তোমাদের হচ্ছে আগে ওটা দেখাই দিলাম। তাহলে এই ম্যাথটা তোমার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 9 সালে 15 সালে 20 সালে এসেছে। এটা হচ্ছে মেজরদের জন্য, এম মানে মেজর আর এম মানে হচ্ছে নন মেজরদের জন্য, এটা হচ্ছে 10 সালে এসছে। তাহলে তোমার হচ্ছে মেজরদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা। আরেকটি কথা হচ্ছে, তোমরা যদি অন্য প্রকাশনীর বই কিনো, তাহলে তোমরা সহজেই ম্যাথগুলো খুঁজে বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? বইয়ের প্রত্যেকটা যে কোনো প্রকাশনীর বইয়েই শেষ পৃষ্ঠার দিকে দেখবা যে সাল ভিত্তিক আকারে আমাদের প্রশ্নগুলো দেওয়া থাকে, ওখানে অধ্যায় এবং কত নম্বরে ম্যাথটা আছে সেটা কিন্তু তোমার লেখা থাকে। তো ওখানে ওই সাল দেখে তুমি হচ্ছে যে ম্যাথগুলো মিলাই নিতে পারো। ঠিক আছে, তাহলে তুমি সহজে খুঁজে পেয়ে যাবা ম্যাথগুলো। এখন দেখো, তাহলে আমরা এখন মূল নিয়মের লন সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করব। সলিউশন আমরা কি জানি, প্রথমে আমাদের ধরে নিতে হয় যে y ইকুয়াল হচ্ছে কত, f অফ এক্স ইকুয়াল কত বলো, লন সাইন এক্স, লন হচ্ছে সাইন এক্স। এবার আমাদের তাহলে কি হচ্ছে লাগবে বলো, এফ অফ এক্স প্লাস এইচ এর মান লাগবে না অন্তরীকরণ করতে গেলে? তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, তুমি এই বাম পাশে এক্স এর সাথে এইচ যোগ করেছো, তাহলে ডান পাশেও এক্স এর সাথে যোগ করতে হবে এইচ, তাহলে লন সাইন হচ্ছে এই এক্স প্লাস এইচ। ঠিক আছে, এখন দেখো আমরা অন্তরীকরণের সংজ্ঞা হতে পাই, এখন লিখবো অন্তরীকরণের সংজ্ঞা
হতে পাই, কি পাই যে এই ডিওয়াই বাই ডিএক্স সমান কত, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কত, এফ অফ এক্স ডিভাইডেড বাই কত, এইচ। এবার তুমি কার মান হচ্ছে বসাবা বলো। অতএব ডি ডিএক্স ওয়াই এর মান কত বলো, লন সাইন এক্স না, লন সাইন এক্স। এর আগের অঙ্কটাতে বা সাইন এক্স এর যে মূল নিয়মান্তরীকরণ করেছিলাম ওইখানে আমাদের এই যে ওয়াই এর মানটা হচ্ছে বসানো হয়নি, তো সেটা তোমরা হচ্ছে একটু হচ্ছে কারেকশন করে নিলাম, তোমরা হচ্ছে করে নিবা। এই দ্বিতীয় লাইনে গিয়ে ডি ডিএক্স তোমার হচ্ছে সাইন এক্সটা হচ্ছে লিখে নিবা। তো দেখো এখন তাহলে ডি ডিএক্স ওয়াই এর মান কত, এই যে লন সাইন এক্স, তাই আমরা লন সাইন এক্স তোমার হচ্ছে বসাই দিলাম। এবার দেখো লিমিট এইচ টেন্স টু হচ্ছে কত, 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত বলো, লন সাইন এক্স প্লাস এইচ, লন সাইন এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কত তোমার হচ্ছে এফ অফ, এই যে এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান লন হচ্ছে সাইন এক্স, লন সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এখন এই ম্যাথে কিন্তু একটু ঝামেলা আছে। দেখো এই লন সাইন এক্স প্লাস এইচ মাইনাস লন সাইন এক্স, এটাকে তুমি কিছুই করতে পারবা না, ঠিক আছে। এই কারণে আমাকে, কারণ লনের সাথে যদি শুধু এক্স প্লাস এইচ বা তোমার হচ্ছে এক্স বা অন্য কিছু থাকতো তাহলে তুমি সেটাকে সূত্রে ফেলতে পারতা, কিন্তু লন এই সাইন আছে, এখানে সাইন আছে, এটাকে সরাসরি কোনো সূত্রে ফেলার আপাতত আমাদের নিয়ম জানা নেই। এখন আমরা কি হচ্ছে করব, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিব, ঠিক আছে। এখন উপরের অংশটুকু আর আমাদের হচ্ছে প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন নাই, এই কারণে আমরা হচ্ছে মিশাই দিলাম। দেখো সূত্রটা আমাদের প্রয়োজন হবে তাই হচ্ছে রেখে দিলাম। এখন দেখো আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, আমাদের কিসের জন্য সমস্যা হচ্ছে, সাইন এক্স প্লাস এইচ এবং সাইন এক্স। তাহলে এখন আমরা ধরে নিব, ধরি সাইন এক্স সমান হচ্ছে জোড তোমার হচ্ছে জেড। আমরা একটা নতুন চলক নিয়ে আসলাম, এই যে দেখো সাইন এক্স, এটার জন্য ঝামেলা হচ্ছে তাই ওটাকেই ধরে নিলাম। এবার সাইন এক্স প্লাস এইচ এবং সাইন এ হচ্ছে এক্স প্লাস এইচ সমান এখানে এক্স সমান সাইন এক্স সমান জেড যেহেতু ধরা আছে তাহলে জেড আর আমরা ধরছি না, একই কিন্তু সাইন এক্স আর সাইন এক্স প্লাস এইচ, তাহলে এই জেড থাকলো এখানে যেহেতু একটা ধ্রুবক, তাহলে এখানে আমরা একটা কি ধ্রুবক তোমরা হচ্ছে যোগ করে দিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে ধ্রুবক তোমরা হচ্ছে যোগ করে দিলাম যে সাইন এক্স প্লাস এইচ সমান জেড প্লাস হচ্ছে কে। আমরা এই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব। দেখো সাইন, তাহলে কি হচ্ছে পাই, সাইন হচ্ছে যে এই এক্স প্লাস এইচ মাইনাস এই যে সাইন হচ্ছে এক্স। তাহলে প্রথমে যেহেতু এটা মান ছিল তাহলে কত, জেড প্লাস কে মাইনাস হচ্ছে কত, জেড। এখন দেখো এই জেড আর মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, থাকো কি শুধু কে হচ্ছে থাকলো। তাহলে দেখো যে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ইকুয়াল হচ্ছে পাইলাম কে। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন বের করলাম, এই মানটা আমাদের কাজে লাগবে তার জন্য আমরা হচ্ছে বের করে রাখলাম। এখন এটা মানটা বের করার পদ্ধতি কি, এই বড় মানটা থেকে ছোট মানটা তুমি বিয়োগ করে দিলা, ঠিক আছে। এখন আমরা এই মানগুলো এই 1 নম্বর সমীকরণে হচ্ছে বসাই দিব, যে 1 হতে পাই বা মানগুলো 1 নম্বর সমীকরণ 1 হতে পাই বা মানগুলো 1 নম্বর সমীকরণে তোমার হচ্ছে বসায় পাই। তাহলে দেখো যে আমাদের 1 নং হতে পাই কি পাই, যে ডি ডিএক্স এই লন সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। আমরা যে দেখো ধ্রুবক কিন্তু এখানে যখন এক্স চলক ছিল তখন এক্স প্লাস এইচ ছিল, এইচটা ধ্রুবক। এখানে যখন আমরা নতুন চলক ধরেছি কত, জেড না, এইখানে তোমরা আরেকটি লাইন হচ্ছে তোমাদের লিখতে হবে। দেখো এইটা লাইন লেখার আগে যে যখন এইচ টেন্ডস টু 0, যখন এইচ টেন্ডস টু হচ্ছে 0 তখন হচ্ছে কে টেন্ডস টু 0। এটা আমরা তোমার বিবেচনা করে নিলাম। কেন নিলাম, কারণ আমাদের এই 1 নম্বর সমীকরণে ধ্রুবক ছিল কত, এইচ, কিন্তু আমরা ধ্রুবক আর একটা নতুন ধরে ফেলেছি কে। তাহলে যখন এইচ টেন্ডস টু হচ্ছে 0 তখন কি কে টেন্ডস টু হচ্ছে 0। এখন আমরা 1 নম্বর হতে পাই কি হচ্ছে পাই, এই ডি
ডি ডি এক্স লন হচ্ছে সাইন এক্স ইকুয়াল লিমিট, তাহলে আমরা যখন এস টেন্স টু জিরো তখন কে টেন্স টু জিরো লিখতে পারবো। তাহলে এখানে আমরা কি কে টেন্স টু জিরো হচ্ছে লিখে দিলাম। এবার দেখো লনের জায়গায় থেকে গেল সাইন এক্স প্লাস এইচ এর মান তুমি কত ধরেছো, দেখো এই যে সাইন এক্স প্লাস এইচ এর মান ধরেছো জেড প্লাস কে, তাহলে এখানে তুমি লিখে দাও জেড প্লাস কে, এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। লন সাইন এক্স, লনটা লনের জায়গায় থাকলো, সাইন এক্স এর মান কত, এই যে দেখো জেড ধরেছো, বাই হচ্ছে কে, আমরা কে যেহেতু ধ্রুবক ধরেছি বা কেটাকে আমরা জোর করে বসায় দিলাম, কিন্তু এখানে আগে থেকে কিন্তু এইচ আছে, তাহলে এই কেটাকে তুমি একটা বাদ দিয়ে দাও, এই যে কে উপরে একটা দিলাম নিচে দিলাম, তাহলে কে আউট হয়ে গেল আর এইচটা এইচের জায়গায় থেকে গেল। দেখো এই 1 নম্বর সমীকরণ থেকে এটা আমরা লিখলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। ডি ডিএক্স লন সাইন এক্স এটা থেকে গেল, লিমিট এক্স টেন্ডস টু জিরো থাকলো, লন এই যে লন নিয়ে আমাদের কোনো কাজ নেই, সাইন এক্স প্লাস এইচ এর মানে যে দেখো আমরা ধরেছি কত জেড প্লাস কে, তাই জেড প্লাস কে হচ্ছে বসায় দিয়েছি, মাইনাস লনটা থাকলো, সাইন এক্স এর মান ধরেছি কত জেড, এই যে জেডটা বসায় দিলাম। আমরা ধ্রুবকটাকে নিয়ে আসলাম, আমরা ধ্রুবক যেহেতু ধরেছি কে, তাই ধ্রুবকটাকে নিয়ে কে লিখে ফেললাম। এখন তুমি একটা কে বেশি তো ম্যাথের মধ্যে লিখতে পারবে না, তাহলে সেটাকে বাদ দিতে হবে, তাই ওপরে লিখে দিয়ে ওপরে আর নিচে তুমি হচ্ছে কাটাকাটি গিয়ে ওই কেই থাকে, আর এই যে এইচটা লিখে ফেললাম। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণের প্রয়োজন নাই, আমরা হচ্ছে মিশাই দিলাম। এবার দেখো এইখানে লিমিট কে টেন্স টু হচ্ছে কত জিরো, লন জেড প্লাস কে মাইনাস লন জেড, লন এ প্লাস বি এর আমরা কি সূত্র জানি বলো, লন এ মাইনাস বি সমান আমরা কি হচ্ছে জানি, লন এ মাইনাস বি সমান বা লন এ মাইনাস লন বি সমান আমরা কি লিখতে পারি বলো, লন এ বাই বি, এটা আমরা সূত্র জানি না যে লন এ মাইনাস লন বি সমান লন এ বাই বি, আর যখন তোমার সে যোগ আকারে থাকে তখন লন এ যোগ লন বি সমান লন এ বি, অর্থাৎ যোগ আকারে থাকলে গুণ আর বিয়োগ আকারে থাকলে কি হয় ভাগ হয়। তাহলে দেখো লন এটাকে তুমি মনে মনে এ হচ্ছে কল্পনা করো, লন এ মাইনাস লন বি, তাহলে তুমি কি হচ্ছে লিখতে পারবা বলো, লন এ বাই বি মানে জেড প্লাস কে বাই হচ্ছে কত জেড। দেখো এটা শুধু কল্পনা করো, লন এ মাইনাস লন বি লন এই যে লন হচ্ছে লিখে ফেললাম এ বাই বি, এর মান কত জেড প্লাস কে, তাহলে জেড প্লাস কে বাই বি মানে জেড। ঠিক আছে, আমরা ওটা লিখে ফেললাম, তো হচ্ছে ডিভাইডেড বাই কে হচ্ছে লিখে ফেললাম গুণিত। এখন আমরা কি হচ্ছে করব, দেখো এখানে হচ্ছে লিমিট লিখবো, আমরা জানি গুণ আকারে থাকলে একাধিক লিমিট লেখা যাবে। লিমিট এই এস টেন্স টু হচ্ছে কত জিরো, কে এর মান দেখো এখানে আমরা বের করে রেখেছি, এই যে কে এর মান, কেন তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছিলাম বুঝতে পারলা এবার। এই যে দেখো আমাদের এখানে প্রয়োজন, এই যে কে এর মানটা প্রয়োজন, হ্যাঁ এই যে কে এর মান প্রয়োজন, তাহলে কে এর মান আমরা এখানে বের করেছি কত সাইন এক্স প্লাস এইচ, সাইন এই হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কত সাইন এক্স, ডিভাইডেড বাই এই যে এইচ আছে এইচটা বসায় দিলাম। এইটা লাইন আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা এখানে যা আছে তা লিখলাম, লন এ মাইনাস লন বি এই সূত্রটা ফেললাম। এবার কে এর মানে যে দেখো এখানে বের করেছিলাম এটা সমান এটা, তাহলে এরা কিন্তু কে সমান যেহেতু এটা সমান এটা লেখা যাবে, এটা সমান এটা সমান লেখা যাবে। কেন এটা লেখা যাবে, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে এবারে এইচটা আমরা তোমার হচ্ছে বসায় দিলাম। এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজ করি, দেখো প্রসেস তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ম্যাথামেটিক্সের নিয়মই হচ্ছে প্রসেস তোমাকে মনে রাখতে হবে। দেখো এবার আমরা কি হচ্ছে লিখি, এই লিমিট আমাদের তোমার হচ্ছে বাম পাশে কিন্তু ডিএক্স লন সাইন এক্সটা কিন্তু আছেই, তাহলে লন তোমার হচ্ছে জেড প্লাস কে বাই জেড, তাহলে এখন এখানে দেখো লিখি আমি লিমিট কে টেন্স টু হচ্ছে জিরো, তাহলে লন জেড বাই জেড মানে কত থাকছে বলো তো, 1 এখানে থাকে না 1, আর তার আগে আমরা একটা কাজ করবো, এই যে কে 1 বাই কে আকারে আলাদা করে হচ্ছে লিখে দেবো 1 বাই কে। ঠিক আছে, এরপরে দেখো এই যে লন আছে লনটা হচ্ছে লিখে ফেললাম, আর এই যে জেড বাই জেড মানে কত থাকলো 1 থাকলো, জেড কেটে গেল, প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম, এই যে কে বাই জেডটা থাকে গেল, কে বাই জেড থাকলো, আর এই যে 1
এই 1/k কে আমরা আলাদা করে তোমার লিখে ফেলেছি। এখানে গুণিত আছে, গুণিত দিলাম, লিমিট আছে, লিমিট দিলাম, h টেন্ডস টু 0 আছে, 0 দিলাম। দেখো সাইন সি মাইনাস সাইন ডি, দেখো কেন তোমাদের সাইন সি মাইনাস সাইন ডিটা করালাম, বুঝতে পেরেছো? আমাদের এই যে প্রয়োজন সাইন সি মাইনাস সাইন ডি, এই অংশটুকু, এই যে আমরা প্রথম অংশ যেটা করালাম না, যে সাইন এক্স এর কি মূল নিয়মে অন্তরীকরণ, দেখো এই অংশটুকু হুবহু তুমি যদি এখানে এখন কপি করে বসায় দাও হয়ে যাবে। তারপরে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানেও আলাদা করে তোমাকে করে দিচ্ছি। দেখো সাইন সি মাইনাস সাইন ডি, এই যে দেখো প্রথম সূত্রতে বললো সাইন সি মাইনাস সাইন ডি, সি কে তুমি এক্স প্লাস এইচ কল্পনা করো আর ডি কে তুমি এক্স কল্পনা করো, তাহলে 2 cos, এখন আমরা কি হচ্ছে লিখতে পারি বলো, 2 cos সি প্লাস ডি, তাহলে সি এর মান কত, এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে ডি এর মান কত, এক্স প্লাস হচ্ছে এক্স হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে কি বলো, এরপরে ইনটু আছে, আমরা ইনটু দিলাম, সাইন আছে সাইন দিলাম, এবার সাইন কি সি মাইনাস ডি, তাহলে এইগুলো আর আমাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে না, সাইন হচ্ছে সি মাইনাস ডি, সি এর মান কত, এক্স প্লাস এইচ এক্স, ডি এর মান কত, তো বলছে ডি এর মান এক্স, তাহলে মাইনাস কত এক্স, তো বলছে ডিভাইডেড বাই 2, ঠিক আছে না? আর আমাদের এই অংশটুকু প্রয়োজন নাই, আমরা হচ্ছে সূত্রটা তোমার হচ্ছে লিখে ফেললাম, মাইনাস হচ্ছে কত এক্স, ঠিক আছে না, এখানে হবে কি এক্স, তো হচ্ছে দেখো এবার আমাদের কি তোমার হচ্ছে লিমিট কে টেন্ডস টু হচ্ছে 0, এ 1/k টা আমাদের থেকে গেল। এবার আমরা তৃতীয় বন্ধনী দিব, কেন তৃতীয় বন্ধনী দিব সেটা হচ্ছে বলছি। দেখো এই লন 1 প্লাস কে বাই জেড, এটার একটা সূত্র আছে আলাদা, দেখো লন 1 প্লাস এক্স, এই সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই কত 4, ঠিক আছে? এরপরে প্লাস ডট ডট চলতে আছে, এইটা তোমরা হচ্ছে নোট করে নাও। দেখো এখানে ভালো করে তোমাকে বোঝার চেষ্টা করো, লন আছে 1 আছে, এক্স এর জায়গায় কে বাই জেড, তাহলে দেখো এখানে লন 1 প্লাস এক্স ইকুয়াল এক্স, একবার মাইনাস প্লাস এভাবে চলতে থাকবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4। এখন এই লন 1 প্লাস কে বাই জেড কে লন 1 প্লাস এক্স এর সাথে আমরা তোমার হচ্ছে তুলনা করব, তাহলে এখন আমরা এক্স, তাহলে এই এক্সটাকে কে বাই জেড, তাহলে এই এক্স এর জায়গায় আমরা এখন কি লিখতে পারি বলতো, কে বাই জেড না, এরপরে কি সূত্রের মাইনাস আছে, মাইনাস দিলাম, এরপরে এক্স স্কোয়ার মানে কি বলতো, কে বাই জেড না, তাহলে কে বাই জেড স্কোয়ার বাই হচ্ছে কত 2, এই যে 2টা হচ্ছে লিখে ফেললাম, এরপরে কি আছে প্লাস হচ্ছে দিয়ে দিলাম, এরপরে কি আছে এক্স কিউব মানে কি বলো, কে বাই জেড কিউব বাই হচ্ছে কত 3টা হচ্ছে লিখে ফেললাম, এরপরে কি হবে মাইনাস ডট ডট ডট, আর আমাদের লেখার প্রয়োজন নাই, ঠিক আছে, অত হচ্ছে লেখার প্রয়োজন নাই, আমাদের 3টা লিখলে হবে। এখন দেখো, এখন এই যে এটা কিন্তু আগের নিয়মে আমাদের কি হচ্ছে করতে হবে, তোমার হচ্ছে সলভ করতে হবে। এখানে 2 cos x প্লাস এইচ প্লাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই, এখানে কত ছিল তোমার হচ্ছে ডিভাইডেড বাই এইচ ছিল, তাই না? হ্যাঁ, তোমার হচ্ছে ডিভাইডেড বাই এইচ ছিল,
তাহলে দেখো এখানে এখানে গণিত আছে, গণিত দিলাম, লিমিট আছে, লিমিট দিলাম, এইচ টেন্স টু হচ্ছে 0 দিলাম, এইচ টেন্স টু 0, তাহলে 2, ও এখানেও তো 2 হবে, আমাদের মিস্টেক হয়েছে। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে দেখো বাই এইচ ছিল, আমরা এইচটা হচ্ছে লিখে ফেললাম, তাহলে 2 আছে, 2 হচ্ছে লিখে ফেললাম। এই যে এক্স, এক্স আর এক্স কত বলো, cos 2x, প্লাস হচ্ছে এইচ আছে, এইচ হচ্ছে দিয়ে ফেললাম, ডিভাইডেড বাই কত 2, এই যে 2 হচ্ছে লিখে ফেললাম। এই ব্র্যাকেট এখানে সাইন আছে, সাইন হচ্ছে লিখে ফেললাম। এই মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, থাকলো কত h/2, h/2 থাকলো। এটা কি তোমরা বুঝতে পেরেছ? 2 cos, cos আছে লিখলাম, এক্স আর এক্স 2x প্লাস এইচ, এই যে এইচ হচ্ছে লিখে ফেললাম, বাই 2 আছে দিয়ে ফেললাম, সাইন আছে সাইন দিলাম, এক্স আর এক্স কেটে গেল, h/2 হচ্ছে লিখে ফেললাম। আর এই সূত্রটা তোমরা আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি লিখি, লিমিট কে টেন্স টু হচ্ছে কত 0, আর এখানে যে 1/k আছে এটা হচ্ছে লিখে ফেললাম। দেখো এখানে কি আছে, কে বাই জেড, হ্যাঁ কে বাই জেড, তাহলে এই কে কে তুমি এদের মাঝে গুণ করে দাও, এদের মাঝে যদি গুণ করে দাও, কেটা কিন্তু নিচে আছে, ভালো করে খেয়াল করার চেষ্টা করো। এখানে কি 1/k আছে, কে 1/k কে আমরা এই প্রত্যেকটা পদের সাথে গুণ করে দেবো, একবার এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, তাহলে কে বাই জেড মানে কে আর কে কেটে গেল, থাকলো কত বলো তো 1/z না, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে কি আছে কে স্কোয়ার, আর এখানে নিচে একটা কে, তাহলে কত থাকবে, কে হচ্ছে থাকবে না, আর এই যে জেড এর উপর স্কোয়ার, ওই জেডটাকে আমরা নিচে হচ্ছে নামাই দিলাম, 2z²। এটাকে তুমি ভেঙে দেখো, এটাই আসবে, দেখো এখানে আমি তোমাকে হচ্ছে আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। এই কে স্কোয়ার বাই হচ্ছে তোমার হচ্ছে z² বাই হচ্ছে কত, এই যে 2k না, 2k, তো আমরা হচ্ছে এই কে স্কোয়ার বাই হচ্ছে z² গুণিত দিলাম, 2k এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1/, কত হয় 2k হয় না, তাহলে দেখো এখানে এই কে আর কে একটা কেটে গেল, তাহলে কে বাই 2টা থেকে গেল, আর এই z², ঠিক আছে, তাহলে কে বাই 2z², তাহলে এইটা থেকে এটা হচ্ছে লেখা যায়। এইবার দেখো এখানে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে কে কিউব আছে, আর এখানে একটা কে, কে নিচে আছে, তাহলে একটা কে কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, কে², আর এই যে এখানে z³, আর এখানে 3 আছে, 3টা বসাই দিলাম, আর z³ হচ্ছে বসাই দিলাম। ওই একইভাবে এটাকে এই z² যেভাবে নিচে নামাইছি, এখানে z³ নিচে হচ্ছে নামাই দিলাম, একইভাবে তুমি হচ্ছে চেক করে নেবে আবার, মাইনাস ডট ডট ডট, ঠিক আছে, আমরা তৃতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এবার গণিত আছে, গণিত দিলাম, লিমিট এইচ টেন্স টু হচ্ছে কত 0। এইবার দেখো এই 2কে আমরা এইচ এর নিচে নিয়ে চলে আসবো, h/2 হচ্ছে লিখে দিলাম, এই 2কে নিচে লিখে দিলাম। এবার কোয়াস আছে, কোয়াস হচ্ছে লিখে ফেললাম, এই 2 আর এই 2 হচ্ছে কেটে গেল, তাহলে এখানে শুধু থাকলো কি এক্স, প্লাস আছে প্লাস দিলাম, এই যে h/2টা হচ্ছে থেকে গেল, ঠিক আছে, ইন্টু ইন্টু সাইন, সাইন হচ্ছে কত h/2 থেকে গেল। আশা করি অংশটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো কি আমরা লিখি, লিমিট, লিমিট আমরা হচ্ছে এখন লিমিটের মানটা হচ্ছে বসাই দেব না, এখানে আমার আরেকটু কাজ আছে, হ্যাঁ আরেকটু কাজ থাকার কারণে আমরা লিমিটের মানটা সাধারণত একসাথেই বসাই। লিমিটের মান এখানে যখন বসাবো তখন এখানেও হচ্ছে বসাবো, কারণ একবার এক পাশে লিমিট থাকবে আর আরেক পাশে লিমিট থাকবে না, এটা কিন্তু তোমার সেই নিয়ম আসলে নাই, বা আমরা ওভাবে হচ্ছে লিখি না আর কি, দেখতেও খারাপ লাগে। আমরা কি লিমিটের মানটা একবারেই হচ্ছে বসাবো, এই কারণে আমরা এইখানে হচ্ছে এই লিমিটের মানটা বসাতে পারতাম, তো আমরা এখন বসাবো না, আপাতত আমরা লিখি লিমিট কে টেন্স টু হচ্ছে 0, এরপরে দেখো 1/z প্লাস এখানে যা আছে আমরা তাই হচ্ছে লিখে দেবো, কে 2z² প্লাস, সরি এখানে কিন্তু মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল, তাহলে মাইনাস, এখানে মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস, তারপরে কি প্লাস, তাহলে এই কে² বাই 3 এই z³ মাইনাস ডট ডট ডট, তৃতীয় বন্ধনী হচ্ছে ক্লোজড, গুণিত লিমিট এইচ টেন্স টু কত 0, এই যে সাইন h/2 কে এই h/2 এর নিচে নিয়ে আসবো, হচ্ছে h/2 বাই হচ্ছে কত h/2, আর এই কস এখানে আমাদের যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমরা একাধিক যেহেতু লিমিট লিখতে পারবো, তার মানে আমরা এখানে আবার হচ্ছে লিমিট লিখলাম, গুণিত লিমিট
এবার কি এইচ টেন্স টু হচ্ছে 0, তারপর আমরা লিখতে পারি কি কস হচ্ছে এই এক্স প্লাস এইচ বাই হচ্ছে 2। ঠিক আছে, দেখো এখানে এটা যা আছে তা আমরা তোমার লিখে ফেললাম। এরপর লিমিট এইচ টেন্স টু 0, এই যে সাইন h/2 এই যে h/2 এখানে হচ্ছে এটা হচ্ছে লিখে ফেললাম। এরপর আমাদের বাকি থাকলো কি cos x প্লাস h/2। তাহলে এটাকে আমরা জানি গুণ আকারে থাকলে একাধিক লিমিট লেখা যায়, গুণিত লিমিট এইচ টেন্স টু 0 এই cos এই x প্লাস h/2। এখন আমরা প্রত্যেকের কি হচ্ছে করব, লিমিটের মানটা হচ্ছে বসাই দেবো। ঠিক আছে, দেখো এবার ভালো করে বোঝার চেষ্টা করো। লিমিটের মান যেহেতু বসাই দেবো, তাহলে আমরা জানি কি লিমিটের মান বসালে লিমিটার লিখতে হয় না। তাহলে কে এর মান এখানে কত বলো তো, 0। তাহলে এ প্রথম পদে দেখো কে নাই, 1/z আছে, তাহলে 1/zটা আমি হচ্ছে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে মাইনাস কে আছে, কে বাই কোনো কিছু, অর্থাৎ কে এর মান কত, মানে 0 বাই কোনো কিছু, 0 বাই যত বড় বা ছোট সংখ্যায় থাকুক না কেন, তার মান কি হবে, 0ই হবে না। তাহলে 0 বাই কোনো কিছু মানে 0 বাই কোনো কিছু মানে 0, কারণ এখানে কে আছে। এর পরের পদগুলো তো কি কে কিউব, কে যাই তোমার হচ্ছে কে হচ্ছে কিউব, কে টু দি পাওয়ার 4 5 6 7 8 9 10 এভাবে চলতেই আছে অসীম পদ পর্যন্ত। তাহলে দেখো অর্থাৎ কে 1/z এর পর এর ডান পাশে যে মানগুলো আছে সবগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এইগুলো আমাদের আর লেখার প্রয়োজন নাই, কারণ এগুলো সব কি 0। আশা করি অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এইখানে কেন 0 হলো না, কারণ এই প্রথম পদে কি নাই, কে নাই, কে এর মান তো 0, আর এখানে যেহেতু কে নাই তাহলে ওটাই থেকে যাবে, তাই 1/zটা থেকে গেল। এখানে যে গুণিত আছে আমরা হচ্ছে গুণিত দিলাম। এখানে এই হচ্ছে অংশটুকুর মান হচ্ছে 1। এই লিমিট h টেন্স টু 0 সাইন h/2 বাই হচ্ছে h/2, এটার মান কিভাবে 0, দেখো লিমিট আমরা একটা সূত্র জানি, লিমিট থেটা টেন্স টু 0 এই সাইন থেটা বাই থেটা, ওর মান হচ্ছে কত 1। তাহলে এটাকে তুমি এটার সাথে হচ্ছে তুলনা করো, তাহলে হচ্ছে এর মান হচ্ছে কত 1, তাই আমরা 1 এখানে লিখে ফেললাম। তাহলে গুণিত আছে, গুণিত দিলাম লিমিট। এবার তুমি কি লিমিটের মানটা হচ্ছে বসা দাও, এইচ এর মান কত 0, তাহলে এখানে হচ্ছে 0টা হচ্ছে বসায় দাও। তাহলে cos x, তারপরে তোমার হচ্ছে cos xটা হচ্ছে বসায় দিলাম। এই h/2 মানে কত বলো, প্লাস 0/2। তোমরা এখানে এটাতে ব্র্যাকেট না দিয়ে এখানে দিবা, হ্যাঁ, cos x প্লাস h/2। তাহলে এই যে তুমি হচ্ছে এখানে h এর মানটা বসা দিলা 0/2। তাহলে দেখো 1/z, 1 এর সাথে গুণ করলে 1ই থাকে, তাহলে 1 আর লেখার প্রয়োজন নাই। cos x প্লাস 0 বাই কোনো কিছু মানে কত 0, তাহলে এখানে শুধু কি হচ্ছে থাকছে বলো, শুধু x থাকছে। এরপরে দেখো আমরা z সমান কিন্তু ধরেছিলাম কত, তোমাদের মনে আছে কি, তোমার পৃষ্ঠা উল্টে দেখো, z এর মান ধরেছিলা sin x। তাহলে এখানে তুমি এখন z এর মানটা বসায় দাও, তাহলে 1 বাই কত বলো, sin x গুণিত কত cos x থাকলো। এরপরে আমরা এখান থেকে লিখবো, দেখো তাহলে cos x বাই sin x মানে কত, এই হচ্ছে cos x বাই হচ্ছে কত sin x, তাহলে cos বাই sin মানে কত cot x। তাহলে এখন আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, দেখো যে অতএব ln sin x কে x এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরীকরণ করলে, cot x পাওয়া যায়। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ln sin x কে x এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, cot x পাওয়া যায়। এখন মূল নিয়মে তোমাকে যদি ln cos x দেওয়া থাকে, ln tan x, ln e টু দি পাওয়ার x, তাহলে পারবা না। ওইগুলো আমাদের আপাতত পরীক্ষা যেহেতু আসেনি, ওইগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। আর তোমাদের আগেই বললাম যে 3a চ্যাপ্টার তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা হবে না। 3b চ্যাপ্টার শিখতে তোমার কোনো সমস্যা হবে না তুমি যদি 3a চ্যাপ্টারটা স্কিপ করো। এখন দেখো তাহলে ln cos x, ln tan x আমরা এই একই নিয়মে হচ্ছে করব। আমাদের বইয়ে আরো হচ্ছে এক্সাম্পল এগুলো আছে, সেগুলো তোমরা করতে পারবা। এবার দেখো ln sin x কে
আমরা তোমার হচ্ছে মুখস্থ করি, আমরা হচ্ছে এটার সমাধানের বাইরে দেখাচ্ছি। দেখো যে ডি ডিএক্স লন সাইন এক্স, এই পুরোটা আমরা যে পুরোটা অ্যান্সার করলাম, এটাকে তুমি এক লাইনে বা মাত্র দুই লাইনে হচ্ছে দেখা দিতে পারবা যে লন সাইন এক্স কে অন্তরীকরণ করলে কট এক্স হয়। দেখো লনের সাথে যা থাকে আমরা কি হচ্ছে মনে করি বলো, এক্স মনে করি। তাহলে লন এক্স এর অন্তরীকরণ কত, 1/x। তাহলে এই যে সাইন এক্স কে এক্স মনে করলে কত, সাইন এক্স। সাইন এক্স কে আমরা কি কি মনে করলাম, এক্স মনে করলাম, তাহলে সাইন এক্স। এবার সাইন এক্স এর অন্তরীকরণ কত বলো তো, কস এক্স। তাহলে কস বাই সাইন মানে কত, কট এক্স। তাহলে আমরা যেটা মুখস্থ করি যে লন সাইন এক্স এর অন্তরীকরণ কট এক্স, আর আমরা মূল নিয়মেও অন্তরীকরণ করে পাইলাম কি, কট এক্স। তার মানে কি আমাদের ঠিক আছে। এটা কি তোমরা কি হচ্ছে, তোমরা এটা যারা বুঝছো বা বুঝো নাই কোনো সমস্যা নাই, আমরা এইটার বিস্তারিত আলোচনা অনেক বিস্তারিত আকারে 3B চ্যাপ্টারে ভালো করে শিখাবো। হ্যাঁ, অতএব টেনশনের কোনো কারণ নাই। তোমরা যারা জানো তারা তো জানোই অন্তরীকরণ, আর যারা জানো না তারা 3B চ্যাপ্টারে আমি খুব সুন্দর করে শিখাবো, একদম তোমার বেসিক থেকে, কোনো সমস্যা নেই। দেখো এখানে যে হচ্ছে বিষয়টা লনের সাথে আমরা যা থাকে তাকে এক্স মনে করি। তাহলে লন এক্স এর অন্তরীকরণ কত, 1/x। তাই 1/sin x, কারণ আমি সাইন এক্স কে মনে মনে এক্স ধরে নিয়েছি, তাই সাইন এক্স ইন্টু সাইন এক্স এর এবার অন্তরীকরণ কি, কস এক্স। তাই হচ্ছে কস এক্স, তুমি যাকে এক্স মনে করেছিলা সে তো এক্স নয়, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কত, কস এক্স। এবার কস এক্স বাই সাইন এক্স সমান হচ্ছে কট এক্স। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়ায় দাও। তো নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।